বড় বৌমা প্লিজ তুমি যেও না, প্লিজ প্লিজ যেও না। সূর্য হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তুই কিছু বল। আমার যা বলার আমি অনেক বছর আগে বলে দিয়েছি, আর কিছু বলার নেই কাউকে। আমি বুঝি ডাক্তারবাবু, এখানে আমি থাকলে আপনার জীবন জটিল থেকে জটিলতর হয়ে যাবে, তাই আমি চলেই যাচ্ছি। আপনাকে কোনো রকম অস্বস্তিতে ফেলবো না আমি। বড় বৌমা কোথায় যাচ্ছ? বড় বৌমা কি করছো বাবা? তোমার শরীরের কন্ডিশন জানো তুমি? প্লিজ উত্তেজিত হও না। পারলাম না আমি বড় বৌমাকে এ বাড়িতে আটকে রাখতে পারলাম না। বাবা প্লিজ শান্ত হও, তোমার শরীরের কন্ডিশন ঠিক নেই, প্লিজ বাবা। আচ্ছা সূর্য ঠিকই বলছে, তুমি এভাবে ভেঙে পড়ো না, শরীর আরো খারাপ হবে। লাবণ্য, আমি এত করে বললাম বড় বৌমা বসো না, বসো। তুমি এখানে বসো, তুমি প্লিজ শান্ত হও, প্লিজ। চলে গেল। দাদা প্লিজ এভাবে ভেঙে পড়িস না, প্লিজ। তিস্তা জল দে। আর একটু খাও। না নিয়ে যাও। ঘরের লক্ষ্মী ঘর থেকে চলে গেল। একটু শান্ত হও, নিজের ক্ষতি হচ্ছে এতে। তুমি বোঝাও না বাবাকে। বাবাকে রেস্ট নিতে বলো প্লিজ। দাদাই, আপনাকে যে কি বলে ধন্যবাদ দেব সেটা বুঝতেই পারছি না। আজ আপনি না থাকলে আমি যে সব হারিয়ে ফেলতাম। লাবণ্য, আবার সব চেষ্টা বৃথা হলো। বাড়ির যে ছবি আমার চোখের সামনে ফুটে উঠেছিল সেটা আর সত্যি হবে না, কিছুতেই সত্যি হবে না। আমার এখন কি মনে হচ্ছে জানো তো, আমি আর কোনোদিন সুস্থ হব না, কোনোদিনও না। এভাবে বলো না। ফুল মা চড়ে এলে দাদু ভাই সিঁড়ি উঠবে, তাই না? হ্যাঁ দিদি ভাই। তোমরা ফুলমাতে এত ভালোবাসো? আমি আর পাতামের ফুলমাতে খুব ভালোবাসি। পাতামের মা ফুলমা, আমার ফুলমা বলেই তো আমি ভালোবাসি। কিন্তু তোমরা কেন ভালোবাসো? তোমরা ফুলমাতে চিনতে? শোনা মা, তুমি আমার সাথে এসো। তুমি তো কাকাকে ভুলেই গেছো। আমরা খেলবো বলেছিলাম না, চলো আমরা গিয়ে খেলি। না এখন না, আগে বড়। শোনা, তুমি ভালোবাসো বলেই আমরা সবাই ভালোবাসি। জানো ফুলমা খুব ভালো, তাই তো সবাই ভালোবাসে। শুধু বাবাই ভালোবাসে না। আরে বকে, বাবা ফুলমাকে কেন পছন্দ করে না? সোনা দিদি ভাই, তোমাকে এই নিয়ে এত চিন্তা করতে হবে না। আমরা সকলে তোমার ফুলমাকে খুব ভালোবাসি আর ভালোবাসবো। বড় বৌমা প্লিজ তুমি যেও না। সূর্য হাঁ করে দাঁড়িয়ে আছিস কি? তুই কিছু বল। আমার যা বলার আমি অনেক বছর আগে বলে দিয়েছি। মা মা, তুমি এসে গেছো? কি হয়েছে মা তোমার? কিছু হয়নি মা, আমি ঠিক আছি। তোমার মুখটা দেখে এরকম কেন লাগছে? আমি একটু ক্লান্ত আছি। তাহলে তুমি এখানে একটু বসো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। এই দীপা, রূপা স্কুল থেকে চিঠি এসেছে ওর মাইনের জন্য, অনেকগুলো টাকা, 25,000। এই নাও। কি হয়েছে মা? তোমার কি শরীর খারাপ করছে? না মা, কিছু হয়নি, আমি ঠিক আছি। তুমি কত দেরি করে এলে, আমার একটুও ভালো লাগছে না। আমি কতক্ষণ ধরে ড্রয়িং করবো বলো তো? দেখবে আমি কি ড্রয়িং করেছি? দাঁড়াও দেখাচ্ছি। দীপা, এটা রাখো, এর মধ্যে 6 মতন আছে। না বৌদি, তা হয় না, এটা আমি নিতে পারবো না। এটা রাখো দীপা। রূপার আসল পরিচয় জানার পর ডাক্তারবাবু রূপার পড়াশোনার কোনো রকম কোনো খরচ দেবেন। জানো বৌদি, আমি ডাক্তারবাবুকে কেন এত মিথ্যা কথা বলেছি, কেন ওনার সব দান মেনে নিয়েছিলাম,
কারণ আমি জানতাম একদিন না একদিন ডাক্তারবাবু সবটা জানতে পারতেন। রূপার জীবন যেভাবে হোক চলে যেত, কিন্তু সেনগুপ্ত বাড়ির ছেলে মেয়েদের যেই স্কুলে পড়া উচিত সেটা হয়তো হতো না। পরে চাইলেও কিছু বদলানো যেত না। তবুও আমি প্রথমে এটা মেনে নিতে চাইনি, কিন্তু মা আমাকে এমন জোর করলেন, আমি মাকে না করতে পারিনি। তাহলে এখন কি উপায়? পয়সার অভাবে কি মেয়েটার পড়াশোনা মাঝপথে? না না বৌদি, সেটা হবে না। আমি স্কুলে কথা বলে দেখব, যদি ইনস্টলমেন্টে কিছু কিছু টাকা দেওয়া যায়। আমি কিছু টাকা পাবো, ওই সব শুদ্ধ 7-8 হাজারের মতো হবে, কিন্তু সব মিলিয়ে পুরো ফিসটা হয়তো হবে না। দেখো একবার কথা বলে। মা মা দেখো। মা আমি একটু পরে দেখছি। সোনা মা, তাড়াতাড়ি করো, স্কুলে দেরি হয়ে যাচ্ছে তো। স্কুল থেকে ফোন করেছে। হ্যালো, আচ্ছা কোন মাসের মায়না বাকি আছে বলো? ঠিক আছে, আমি দিয়ে দেবো। বাবা বাবা রেডি আমি, চলো। বাবা বাবা কি হচ্ছে তোমার? চলো স্কুলে পাতামির সাথে দেখা হবে তো। হ্যালো, আমি আসলে একটু স্কুলে এসেছি। হ্যাঁ, হয়ে গেছে কাজ, আমি যাচ্ছি। উনি নিশ্চয়ই সোনার ফিস দিতে এসেছিলেন। তুই ভাবিস না রূপা, তোর মা কোনো না কোনো উপায় বের করবেই। ম্যাডাম। আরে দীপা, এসো এসো। কেমন আছো? আমি ভালো আছি, আপনি কেমন আছেন? হ্যাঁ, আমিও ভালো আছি। কিছু বলবে? হ্যাঁ, আসলে আমি একটা আর্জি নিয়ে এসেছি আপনার কাছে। আর্জি? আচ্ছা বসো তুমি। বলো, কি আর্জি? আসলে আমার একটু অসুবিধে চলছে, তাই যদি। কি হয়েছে? আমি 14,000 এনেছি, বাকি 11,000 যদি পরে দিই তাহলে কি? কিসের টাকা? রূপা সেনগুপ্ত ফিস। রূপার? তুমি জানো না তোমার মেয়ের ফিস তো আগেই জমা হয়ে গেছে। মানে? মানে ডক্টর সেনগুপ্ত একটু আগে এসে সবটাই পে করে গেছেন। আর শুধু এই সেমিস্টারেরই নয়, নেক্সট সেমিস্টারের পেমেন্টও ক্লিয়ার করা হয়ে গেছে। মানে আপনি সত্যি বলছেন? কেন? রূপার ফিস তো ডক্টর সেনগুপ্তরই দেওয়ার কথা। ডাক্তারবাবু রূপার মাইনে জমা করে দিয়েছেন? আমার মেয়ে জেনেও আপনি এটা করলেন? দীপা, এনি প্রবলেম? কি হয়েছে? আমি আসছি। দীপা। ডাক্তারবাবু কোথায় গেলেন? উনি চলে গেলেন? হ্যালো, কি হলো? ডিভোর্স পেপারে সই করবে কি না? তোমাকে আগেও বলেছি, এবারও বলছি, হয় ডিভোর্স পেপারে সাইন করো, নইলে। মা তুমি ক্লাসে যাও। আর শোনো, মামি মামা ছাড়া আর কেউ যদি তোমাকে নিতে আসে যাবে না, আর মিশকা আন্টি এলে তো একদমই না। আমার কথার উত্তর না দিয়ে নিজের মেয়েকে এসব শেখাচ্ছ। এবার দেখো তোমার কি অবস্থা করি আমি। যাও ক্লাসে যাও। আপনি সব জানি রূপা সব দায়িত্ব নিয়েছেন ডাক্তারবাবু। হাজার চেয়েও আপনি আমার থেকে মুখ ফিরিয়ে নিতে পারেননি। আমার সঙ্গে আপনার তো আজকের যুগ নয়,
বহু জন্মের জন্মান্তরের। আর সেই যোগ আমি মিটিয়ে দেওয়ার কে? আরে মিশকাই বাকি। আর তাই আমি আপনাকে ডিভোর্স দিতে পারবো না, কোনোদিনও না। নিজে থেকে হোক আর নিজের অজান্তেই হোক, আপনি সবসময় আমার পাশে থেকেছেন, আমাকে বাঁচিয়েছেন। আর আজ পারলে একমাত্র আপনিই পারবেন আমাকে বাঁচাতে, আপনিই পারবেন। অনুরাগীর ছোঁয়া, সোম থেকে রবি রাত 9:30টায় স্টার জলসায়।